মাওলা তোমার মাহবুবকে তুমি কত নিয়ামত দিলে। আল্লাহ বলতে লাগলেন আমি খোদা ও আমার মুস্তাফার হয়ে গেল, সিনি ফানা হয়ে রইলাম। আহাদ আহমদ গৌর তলব মিম কা পর্দা क्या ही सबब। কালকে আবার কুফরি ফতোয়া দিয়েন না, একটু লেখাপড়া ভালো করে করেন। আহাদ আর আহমদ মিমটা যদি ওখান থেকে ছিঁড়ে নিয়ে নি, আহাদ সে তাই বিরাজ করে। ক্লাস 8 পাস করে জাতীয় কবির লকব কি করে পাইলেন জানেন? একটা কোটির মধ্যে আমাদের কাজী নজরুল। আহমদের এই মিমের পর্দা উঠেই দেখলাম আমার জিন্দেগি দিয়ে আমি করে করে দেখলাম। আরে কবি নজরুল তোমার এতগুলো মুসল কেমন করে হয়ে গেল? একটা প্রেমের মামলা, যে প্রেমের মেজদাকে গিয়ে আমার বাবা ভান্ডারী সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহিকে বেলায়েতের খড়ি দিয়ে ওলি আল্লাহ বানিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহাদ আহমদ গৌর তলব मीम का पर्दा क्या ही सबब। जरा मीम का पर्दा रुख से हटा, तू और नहीं मैं और नहीं। अल्लाह रे अल्लाह रे अल्लाह रे अल्लाह रे अल्लाह रे। बाबा भांडारी यूसुफ सारी अल्लाहु अकबर बोले उठे, नगाहे करम में ये तासीर देखी, बदलते हजारों को तकदीर देखी। কোথায় লেখাপড়া, কোথায় নামাজ রোজা, কোথায় হজ যাকাত? এই সৈয়দ কামাল চিরজীবনের জন্য মুকাম্মেল বানাই দিলেন। কামাল থেকে সরাসরি মুকাম্মেল। সুবহানাল্লাহ বলেন না। কোথায় দুনিয়া থেকে চলে গেলেন? গরুর ভাস, মহিষের ভাস একই রোডের মধ্যে আছে না নাই? কাফতা রোডে যান, ডবল গেট দেখবেন সৈয়দ কামাল রহমতুল্লাহ। আল্লাহু আকবার। আলিম পাস করে যদি বাবান্ডারির একটি নজর সদ কিতাব সদবরক দর নার কুনু কলবে উরা জানবে দিল দার কুন সরা দুনিয়া। এজন্য আলা হযরত মুদা মানলেন আনে দুয়া ডুবো দো। সুবহানাল্লাহ বলতে হবে। শেষ করি আনে দুয়া ডুবো দো, अब तो तुम्हारी जानिब आने दुया डुबो दो, अब तो तुम्हारी जानिब किश्ती 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 तुम्हें पे जोड़ी लंगर उठा दिए हैं, उनकी महकिन दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। আর আজকে সানাউল্লাহ শাহ রহমতুল্লাহর উরুস আসলেন কেন? এটা আমার অন্তরের প্রশ্ন ছিল। এখানে কি ভিজিট দেবে, গাড়ি ভাড়া দেবে? বরং পকেটে যা আছে তা দিয়ে দিতে হবে, ঠিক কি না? আমি তো জজবে যাচ্ছি না, আমিও জানি, কারণ আমার ভাইয়ের টাকা আমার পকেটের টাকা। আমি মনে করি যে আলহামদুলিল্লাহ অন্য অন্য সাহেবরা রোমাইকের আমরা যেভাবে না, আমি ওদিকে যাওয়ার মনটা আসলেই আমি বন্ধ করে দিই। এটা কেন জানেন? আমার মুনিবকে জবাব দিতে হবে, অন্য কোনো কারণ নয়। অনেকে ভুল মনে করে আমাকে, না যখন ওইটাই মনে আসবে তখন আমাকে প্রতিবন্ধকতা এসে আমার ইমানের ঢাক পড়ে যায়। হয়তো আসলে তোকে বেশি বেশি মানুষ মনে করবি, একটু মানুষকে রঙাইতে জানে, কণ্ঠটা ভালো, উফ মানুষকে মন জয় করে ফেলছে। আমার লাগবে আমার মনি, বান্দার কোনো প্রয়োজন আমার নাই। فإن تولوا فاعلموا أن الله مولاكم فنعم المولى ونعم النصير। ঈমান রাখবেন, আন্তরিক প্রীতি ভালোবাসা যার যত, আল মারউ মা মান আহাব, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আমি মনে করি আমার ছোট ভাই, যার জন্য আমার বাবার দোয়া, যার জন্য আমি নিজেও 2 হাত তুলে প্রতি সপ্তাহে দোয়া করতে হয়। ওর জানুক আর নাই জানুক, ওর মনের জন্য আমি করি, ওর টাকার জন্য আমি করি না। আমার বাবার ওয়াদা, তুই আমার আরিফের জন্য দোয়া করবি। সর্বশেষে আমার বাবার পরে এসে গেলেন যে উকিল, যখন ওনাকে বলতেন, ওকে তো আমি চিনিও না ভালো, কেন আমার বাবা বলতেন যে দোয়া করিস।
কারণ ওদের কাছে একটা জিনিস আছে, ইশকে মুস্তাফা, ইশকে আউলিয়া, যেটা দিয়ে তাদের কাবেলিয়াত, যেটা দিয়ে ইজ্জতের খনি। আমিন বলেন না? আল্লাহর ওলিদের সাথে সুসম্পর্ক থাকলে মিলাদুন নবী হলে 1 নাম্বার অস্ত্র। আপনি জীবনে গরিব হবেন না, জীবনে গরিব হবেন না। নিজে নিজে মিলাদুন নবী শুরু করেন। আল্লাহর ওলি আল্লাহদের দরবারে এমনি হাঁটাহাঁটি করেন না, রাতের গভীরতায় গিয়ে বৃহস্পতিবার রাতে 2 চোখের পানি ফেলেন। ওরা খোদার বন্ধু, খোদার রঙের রঙিল। ওরা 1 ফোঁটা চোখের পানি মাটিতে পড়তে দেবে না। মাটিতে পড়ার আগেই আল্লাহর বন্ধুরা ওখান থেকে চেয়ে থাকে, মাওলা আমার প্রেমিক তো আমার দরবারে এসে কাঁদতে লাগলো, আমি তো মেহমানদারি তাকে করতেই হবে। কারণ আল্লাহর ওলিদের দরবারে মেহমানদারি আছে না নাই? শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রাতের গভীরতায় মেহমানদারি নিতে হবে, যাওয়া যাবে না। যতজন মেহমান ততজনের খাবার, ততজনের বর্তন, ততজনের মাংসের টুকরো, ততজনের পানি সব ফিটফাট করে দিয়ে গেলেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বাবার কথা বলছি, সুবহানাল্লাহ বলেন না? রাত্রে ওখানে জিন, ওখানে বাঘ, ওখানে ভল্লুক সব খেয়ে ফেলবে। তোমরা চলে যেতে পারো, আমি চলে যেতে পারবো না। কারণ সাহেবে মাজার আমাকে বলকে, বাবা আমার এখানে নাস্তা না করে যাওয়া যাবে না, তুই বসো, তোমার জন্য নাস্তা কি উনি করাবেন? নিশ্চিত আল্লাহর ওলিরা মরা নয়। আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানতাকিলুনা মিন দারিন ইলা দার। ওলিয়ারা কখনো মরে না, ওরা কলবে মাকানি করে। আর ওদের নাওয়াটা কোত্থেকে? যত নাতের কলি বললাম সব নাতের মূলে আমার প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহ কত বড় আমরা জানি না। আল্লাহর অফুরন্ত নিয়ামত আল্লাহর ওলিদের কাছে বন্টন করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য পৃথিবীর যত গৌসে পাক বলেন, খাজা গরিব নওয়াজ বলেন, গৌসুল আজম মাঝভান্ডার বলেন, আমাদের আমিরুল আউলিয়া বলেন, গোটা বিশ্বের সবার মুড়ে বলবে আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আলা হযরতের একটা কলি বারবার পড়ি না, মেরে করিম সে ঘর कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया गए, दरिया बहा दिया गए, दुर पे बहा दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए कूचे बसा दिए। जोर बोलो ना सुबहानाल्लाह। আর আজকে যারা এসে গেলেন, বসে গেলেন, আমরা তো মদিনায় যাইতে পারি নাই। খোদার কসম এই আলা হযরতের কলি, সুবহানাল্লাহ। উনকে নিসার কোই कैसे ही रंज में हो, उनकी निसार कोई कैसे ही रंज में हो, जब याद आ गए सब गम बुला दिए, उनकी महकने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए। আরেকবার বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে। আমরা নবীর দরবারেও আসলাম, সাধারণ মানুষের দরবারে গেলে মেহমানদারি ছাড়া কেউ ছুটতে পারে না। খুব দুরুজাহানের বাদশার দরবারে আজকে আমরা মেহমান হয়ে গেলাম। ইয়াসিন তাহা কমলি ওয়ালা কুরআন কি তফসীর, ইয়াসিন তাহা কমলি ওয়ালা कुरान की तफसीर, हाजिर नाजिर शाहिद कासिम, हाजिर नाजिर
শাহেদ কাসিম আয়া সিরাজ মুনির নবীজি আল্লাহ 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 আল্লাহ। বাবারা কষ্ট লাগে? এই আরেকজন আশিকে রাসূলের এই কলিগুলো সবাই সবার কাছে মুখস্থ না? এই ইয়াসিন ও তাহা কামলি ওয়ালা কুরআন কি তাফসীর, সুবহানাল্লাহ। হাজির ও নাজির শাহিদ ও কাসিম, সুবহানাল্লাহ। হাজির নাজির শাহিদ কাসিম, ইন্না আতাইনা কাল কাউসার। আমার প্রিয় রাসূলের একটি নাম আবুল কাসিম, যিনি বন্টনকারীর বাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা তোমার মাহবুবকে তুমি কত নিয়ামত দিলে, আল্লাহ বলতে লাগলেন আমি খোদা ও আমার মুস্তাফার হয়ে গেল, সিনি ফানা হয়ে রইলাম। আহাদ আহমদ গৌরব তলব মিম কা পর্দা क्या ही सबब। কালকে আবার কুফরি ফতোয়া দিয়েন না, একটু লেখাপড়া ভালো করে করেন। আহাদ আর আহমদ মিমটা যদি ওখান থেকে ছিঁড়ে নিয়ে নি, আহাদ সে তাই বিরাজ করে। ক্লাস 8 পাস করে জাতীয় কবির লকব কি করে পাইলেন জানেন? একটা কোটির মধ্যে আমাদের কাজী নজরুল। আহমদের এই মিমের পর্দা উঠেই দেখলাম আমার জিন্দেগি দিয়ে আমি করে দেখলাম। আরে কবি নজরুল তোমার এতগুলো মুসলমান কেমন করে হয়ে গেল? একটা প্রেমের মামলা, যে প্রেমের মেজদাকে গিয়ে আমার বাবা ভান্ডারী সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহিকে বেলায়েতের খড়ি দিয়ে ওলি আল্লাহ বানাই দিলেন। আহাদ আহমদ গৌরব তলব मीम का पर्दा क्या ही सबब। जरा मीम का पर्दा रुख से हटा, तू और नहीं मैं और नहीं। अल्लाह रे अल्लाह रे अल्लाह रे अल्लाह रे अल्लाह रे। बाबा भांडारी यूसुफ सारी अल्लाहु अकबर बोले उठे, नगाहे करम में ये तासीर देखी, बदलते हजारों को तकदीर देखी। কোথায় লেখাপড়া, কোথায় নামাজ রোজা, কোথায় হজ যাকাত? এই সৈয়দ কামাল চিরজীবনের জন্য মুকাম্মেল বানাই দিলেন। কামাল থেকে সরাসরি মুকাম্মেল, সুবহানাল্লাহ বলেন না? কোথায় দুনিয়া থেকে চলে গেলেন? গরুর ভাস, মহিষের ভাস একই রোডের মধ্যে আছে না নাই? কাফতা রোডে যান, ডবল গেট দেখবেন সৈয়দ কামাল রহমতুল্লাহ। আল্লাহু আকবার। আলিম পাস করে যদি বাবান্ডারির একটি নজর সদ কিতাব সদবরক দর নার কুনু কলবে উরা জানবে দিল দার কুন সরা দুনিয়া। এজন্য আলা হযরত মুদা মানলেন আনে দুয়া ডুবো দো, সুবহানাল্লাহ বলতে হবে। শেষ করি আনে দুয়া ডুবো দো, अब तो तुम्हारी जानिब आने दुया डुबो दो, अब तो तुम्हारी जानिब किश्ती 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 तुम्हें पे जोड़ी लंगर उठा दिए हैं उनकी महकिन दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए। আর কিছু লাগবে আমাদের? আনে দুয়া ডুবো দো আব তো তোমারি জানিব। কত ইবাদত রিয়াজত বুঝি না ইয়া রাসূলুল্লাহ। ওই মাতাসা আমার আগে আমার সৈয়দুল বাড়ি একটু করে টেনে দিলেন না আমার ভাই। মাতাসা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। বলো ইয়া রাসূলুল্লাহ ওই সময় কই? সুবহানাল্লাহ ওই সময় কই? তো তাহলে তুমি কি করবা? যে মা আদাতলাহা ইয়া রাসূলুল্লাহ মা আদাতলাহা, আমি কিচ্ছু তৈরি করে নাই। না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, না তাসবিহ তাহলিল আছে। হেই পাগলামি করো। ওয়ালাকিন ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু
সুবহানাল্লাহ। না 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 না, কিচ্ছুই নাই। ওয়ালাকিন ইন্নী উহিব্বুল্লাহ, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আপনি মুস্তাফাকে ভালোবাসি। যেমনি ভাবে সিদ্দিক আকবর যার বেসাত, যার পৃথিবীর জগৎ থেকে শাহাদাত, তাবুকের যুদ্ধের মধ্যে সিদ্দিক তুমি কি রেখে আসলে? আল্লাহ এবং রাসূল রেখে এসেছি। কালকে তরকারি লাগবে না, কালকে ভাত লাগবে না, তা তো আমি বুঝি না। আমি তো আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে দিয়ে এসেছি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। কই রাসূলকে কথা বলেছেন এখান থেকে কিছু নিয়ে যাও, রান্না করে খাওয়াও। যেমনি ভাবে প্রশ্ন তেমনি ভাবে উত্তর। খাবার কে দিলেন? আমার মুস্তাফাই জানে। সুবহানাল্লাহ বলেন না। এটাই হলো মুস্তাফার খেলা। এগুলো তো আসলে রং ঢং। পৃথিবীটা আল্লাহ বানালেন কেন? আবার মারবে কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আবার কিয়ামতের মাঠটা করলে কেন? আচ্ছা করবে তো করবে। সানাউল্লাহ সাহেব কেন দিলে? আমিরুল আউলিয়াকে কেন বসাইলে? গৌসুল আজম মাইজবান্ডার কেন বসাইলে? শাহী সিরকুটকে কেন বসাইলে? হযরত শাহ আমানতকে কেন বসাইলে? শাহ মৌসানা আউলিয়াকে কেন বসাইলে? আমার মুস্তাফার ওয়াদা ডিট করে ফেলেছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তুমি আমাকে রাজি করবে, আমি তোমাকে রাজি করে এলান দিতে মন চাই, আমার একজন উম্মতকে জাহান্নামে রাখা যাবে। তাহলে কি করব? জান্নাত দিতেই হবে। সুবহানাল্লাহ, জান্নাত দিতেই হবে। তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি কি কথাটা বললাম তো? বলছেন না, রুনে নিতে পারো, আমার উম্মত নেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলতে হবে। এজন্য আল্লাহু কে জাহান্নাম अब भी न सर्द होगा। सुभान अल्लाह। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। আজকে 7 তারিখ হবে ডিসেম্বর মাসের, সানাউল্লাহ শাহ রহমাতুল্লাহর উরুস হবে। আমার নবী জানতেন, এই কারণে ডিট করে ফেলেছেন যে ইয়া আল্লাহ, আমার তো নখ দর্পণে দেখতে লাগলাম সানাউল্লাহ রহমাতুল্লাহর উরুস হবে, রাতের 3টার কাটা পাড়ি দেবে। ওরা বিবি চাইতে যাবে না, সন্তান চাইতে যাবে না। ঠান্ডার খনকরে মৌসুম, কেউ ব্যবসা ছেড়ে চলে আসবে, কেউ ওকালতি ছেড়ে চলে আসবে, কেউ ড্রাইভিং ছেড়ে চলে আসবে, কেউ আগামীকালকের কি হবে সেদিকে খেয়াল থাকবে না। হাসান রেজা যখন বসবে, আওলাদে আমিরুল আউলিয়া যখন আসবে, ভরপুর হয়ে যাবে, তোদের মামলা কি হবে? আমার নবী বলতে লাগলেন ইয়া আল্লাহ আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না। কেউ কেউ বলবেন যে হুজুর এটা কেমন কথা? কারণ দলিল ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ইয়া রাসূলুল্লাহ, যত অজানা বিষয় আপনার ছিল আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিলাম। তারপরও গালের ফাড়া দিয়ে যদি কেউ বলে আপনি মুস্তাফাকে আরশে মুআল্লার মেহমান বানায়ে হেজাব তুলে দিলাম, আমি আর আপনি সিনি ফানা হয়ে গেলাম, কেউ যেন গালের ফাড়া দিয়ে বলতে না পারে আমার নবী জানে না। আমার নবী খোদার খোদাই, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম খোদার খোদাই সব কিছু জানে। আলা হযরত और कोई गायब तो क्या तुमसे नहा हो बना, जब ना खुदा ही छुपा तुम पे करूर। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন, আজকের সদরে জলসাকে কবুল করুন। আমার দুই ভাই, একদিকে আমি বড় হিসেবে অ্যাডভোকেট নাসিরউদ্দিন ভাই, ওনার গং যারা, আমার আরিফ ভাই যার অক্লান্ত পরিশ্রমের ভিতরেও আজকের তশরিফ আওয়ারে হাজিরি সুন্নিয়তের জন্য বেমা খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। অর্থ দেওয়াটা সার্থক। অনেককে আল্লাহ অর্থের মালিক বানাইলেন, বিভিন্ন ফাংশনে নষ্ট করে ফেলে, ঠিক না? আমার আরিফ ভাইয়ের অর্থগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল আউলিয়া কেরামের পিছনে। আল্লাহ তাকে আরো সাই করার তৌফিক দান করুন। আজকের মাহফিলে আমরা যারা আসলাম বসলাম, আমাদের তকদিরকে আল্লাহ বুলন্দ করে দিন, উজালা করে দিন। আমি ফরিয়াদি কালাম দুই একজন আমাকে বলে রেখেছেন এই সব যে গম্বদ ওয়ালে, এগুলো তো এমনি পড়ে ফেললাম না, তো এগুলো পড়ার আগে ফাইলিং এর জন্য আমার এতিম মেয়েদের কার কি দিতে মন চাই, দোয়াটা যাতে করে কবুল হয়, উঠার আগে যেন আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয়। প্রথম 3টি নোটিশ, সদকা দিলে বলা দফা হয়, সদকা দিলে গুনাহ মাফ হয়, সদকা দিলে আশা পূরণ হয়, সদকা দিলে আস-সফি হাবিবুল্লাহ খোদার বন্ধু হওয়া যায়, সদকা দিলে জান্নাত কাছে এসে ডাকে, জাহান্নাম দূরে সরে যায়। কয়টা গেল? 5টা। সুবহানাল্লাহ।
নিতে মন চাই, গরিবরা দিয়েন না, ছোট্ট বাচ্চা এক্ষুনি মিলাদ হবে, এক্ষুনি দোয়া হবে, রাতের গভীরতম শেষ করা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমি জানি আরো এরকম এসকিয়ানা তকরিরের মধ্যে যাব, এভাবে এসকিয়ানা টাকা চলে আসতে থাকবে। ওই বললাম যে এতটুকুর মধ্যে আপনারা দোয়া করলে যথেষ্ট। আপনারা দোয়ার কারণে আজকে এভাবে বসতে পারছি আমি। এটা হলো আওলাদ আমিরুল আউলিয়ার সদকা, আমার ভাইদের দোয়া। 3.5 মাস এভাবেও আমি বসতে পারি নাই, হয়তো পা টেনে দিতে হতো, নয়তো বা গাদি 3টা লাগাইতে হতো। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। দেখি আমার মহব্বত করে 2-4 জন ভাই দাঁড়িয়ে যান খুব তড়িৎ গতি। এগুলো নেওয়া মানে আপনাদের সঙ্গী করে আমাকে সঙ্গী বানিয়ে জান্নাত যাওয়া। মহব্বত করে দেবেন, যার কাছে নাই দিয়েন না, গরিবরা দিয়েন না, যাদের কাছে দরকার নাই সদকা দিলে। আমি 5টা নোটিশ আপনাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ সবাইকে কবুল করুক। ও জানে ওয়ালে হাজি জব জব তুম মদিনা, বাবারা নিয়ত করে দিয়েন আমি আজকে 20,000 টাকার উপরে দেব। সকাল থেকে কত টাকা ইনকাম করছি আমি, তার 2 ভাগ আমার, 1 ভাগ আমার এতিমদের। আমার বাবা এটা মাজার থেকে সিলেক্ট করে দিয়েছে আমাকে, এই জন্য আমার এখন আর সমস্যা হচ্ছে না। দোয়া রাখবেন 10 লাখ টাকা মেয়েদের জন্য, 5 লাখ টাকা পুরুষদের জন্য। যতক্ষণ এটা দাঁড় করে দেন ততক্ষণ আল্লাহ যেন আমাকে মৃত্যুর দূত না দেয়। আমিন বলেন না। এবার আমিন শব্দের মুখ থেকে বের করবেন, মনে মনে নিয়ত করবেন, চোখ বন্ধ করে, আল্লাহ মুস্তাফার মদিনাওয়ালা সরকারের রওজার আমাদেরকে মেহমান বানাও। একদিকে সদকা দিয়ে আরেকদিকে মুখের জবান খুলে ও জানে ওয়ালে হাজি जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। दीदार में जब आए रोजा की सब्ज गुंबद, दीदार में जब आए रोजा की सब्ज गुंबद, रोजा की सब्ज गुंबद, उस वक्त बेकसों का एक बार नाम लेना, उस वक्त बेकसों का एक बार नाम लेना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। ये शर्त मुस्तफा बस ये अदब की जा है, ये शर्त मुस्तफा है बस ये अदब की जा है, बस ये अदब की जा है। आकी आकी बिचा बिचा कर, आकी बिचा बिचा कर बाबू सलाम जाना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। मौत हयात मेरी दोनों तेरे लिए है, मौत हयात मेरी दोनों तेरे लिए है, दोनों तेरे लिए है। जब मेरी मौत आए, जब मेरी मौत आए तो सामने मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना।
কেউ কি রাগ করেছেন? বাবারে একটা সুরত আল্লাহর রসুল যখন এতগুলো সুরত বের করে দিলেন, তা আমি মুস্তাফার গোলাম হিসাবে যদি 1 টাকার সৎকারি যদি লাগাই দিতে পারি, তো কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে আপনি হয়ে যাবেন আর আপনার সঙ্গে আমি হয়ে যাব। আমিন বলেন না? সর্ব আখিরি সুরত আল্লাহ রসুল বলতে লাগলেন, জানাজার নামাজ পড়ে জানাজার মইয়তকে যারা জান্নাতে ঢুকাই, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতানা, ওই মইয়ত জানাজার নামাজের যে মইয়ত আপনার দোয়ার বদৌলতে জান্নাত পেয়ে গেল, দরজা থেকে ফিরে ফিসে আসবে, আল্লাহ আল্লাহ ওরে তুমি আসলে কেন? বলতে আমার জানাজার নামাজ পড়ুয়া কোন কেউ হলো হকদার, আমার জন্য দোয়া করেছেন, এরকম কেউ আছে কিনা তাকে নিয়ে যেতে এসেছি। সুবহানাল্লাহ বলেন না? জানাজার নামাজ ফরজ আলাল কিফায়া, না পড়লে সমস্যা নাই, পড়লে কি লাভ দেখেন। শেষ পর্যন্ত 1টি টাকাও আপনার কাছে এসে যাবে। এতে মেয়েদের জন্য আপনি টাকা হাত বাড়াইলেন, হাসানা যদি 20,000 টাকা এক রাতের জন্য হিসেব করে দিতে পারে, তো আপনারা 20 টাকাও দিতে পারলেন না, 5টা টাকাও দিতে পারলেন না, দিলেন তো কামিয়াবি হয়ে গেলেন। 1 টাকাও যারা দান করেছে, মাওলা তোমার কুদরতের সদকা হাঁটার জন্য বাড়িয়ে দাও, অভাবকে মোচন করে দাও, মুশকিলাতকে আসান করে দাও, সবাইকে আল্লাহ ফুরন্ত নাজ ও নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আজকের মহরতি মণ্ডলী যারা হাজিরিন, যারা মেহমান, যারা আজকে বিশেষ করে সদরে জলসা, যাদের অর্থ স্বার্থ দিয়ে আজকের মাহফিল সুন্দর সফল সার্থক হলো, আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুক, আমাদের সবাইকে অফুরন্ত নাজ ও নিয়ামত দান করুক, আমিন। সবার জিন্দেগির গুনাহ, মা বাবার গুনাহ, দাদাদের গুনাহ, নানাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিসে চাহা दर पे बोला लिया, जैसे चादर पे बोला लिया, जिसे चाह अपना बना लिया। ये बड़े करम की है फैसले, बड़ा नसीब की बात है। बालागल ओला भी कमाली कशफा दूजा भी जमाली ही हसनत जमीओ। मोहम्मद दुरूद पाक पढ़ी, सल्लो अलैहि सल्लो अलैहि व आलिहि। कि एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब्बे दो आलम का महबूब या गाना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। के कल पुल से जिसने
खुद पार लगाना है कि ज़हरा का बाबा है हसनैन का नाना है ज़हरा का बाबा है हसनैन का नाना है हसनैन का नाना है हसनैन का नाना है ज़हरा का बाबा है एक मैं ही नहीं और कुर्बान ज़माना है कि आओ दर ज़हरा पर फैलाए हुए दामन ये नस्ल करीमों की ये नस्ल करीमों की लजपाल घराना है एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है कुर्बान ज़माना है कुर्बान ज़माना है बोलो बोलो कुर्बान ज़माना है एक मैं ही नहीं कुर्बान ज़माना है जो रब दो आलम महबूब अगाना है तू शाह खूबा तू जाने जाना तू शाह खूबा तू जाने जाना है चेहरा किताब तेरा न बर सकेगा न बर सकेगा वल्ला न बर सकेगा न बर सकेगा मिसाल तेरी जवाब तेरा मिसाल तेरी जवाब तेरा तू शाह खूबा तू जाने जाना वल्ला तू शाह खूबा तू जाने जाना है चेहरा किताब तेरा न बर सकी गए न बर सकेगा मिसाल तेरी जवाब तेरा आका मेरे आका मुझे तहबा में बोला ओ आका मेरे आका मुझे तहबा में बोला रो सोने नहीं देते गए सोने नहीं देते गए कि तमन्ना ये मदीना हर सांस में आती है सदा
مدینہ 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 آقا میرے آقا مجھے طیبہ میں برا لو نہ بڑھ سکی ہے نہ بڑھ سکے گا مثال تیری